আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব জাভা এনভায়রনমেন্ট কিভাবে সেটআপ করতে হয়। তো এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? মূলত আমরা যদি জাভা প্রোগ্রামিং করতে চাই, তো শুরুতে আমার যে সকল সফটওয়্যারের প্রয়োজন পড়ে, এই সফটওয়্যারগুলো ইনস্টল দেয়া, সেটআপ দেয়া এগুলাই হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ। তো আমার জাভা এনভায়রনমেন্ট সেটআপ দিতে গেলে আমার মূলত ২ টা সফটওয়্যারের প্রয়োজন পড়বে। একটাকে আমি বলতেছি জাভা ডেভেলপমেন্ট কিট এবং এটার লোগো হচ্ছে এটা। আরেকটা হচ্ছে কোড এডিটর। আমি অলরেডি এখানে ২ টা কোড এডিটরের নাম লিখছি। একটা হচ্ছে নেটবিনস, আরেকটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এবং তার মধ্যে বিগিনার্সদের জন্য খুব ফ্রেন্ডলি হচ্ছে নেটবিনস। তো আমরা নেটবিনস ইনস্টল করব এবং সাথে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টল করব। শুরুতে বলে নেই কোড এডিটর কি? কোড এডিটর হচ্ছে আমি জাভা প্রোগ্রামিং জাভা প্রোগ্রাম কোথাও না কোথাও আমাকে লিখতে হবে। তো যেই প্ল্যাটফর্মে আমি লিখব সেগুলো হচ্ছে কোড এডিটর। অর্থাৎ আমি যদি নেটবিনস ইনস্টল করি, নেটবিনসের ভিতরে আমি জাভা প্রোগ্রাম লিখব, অথবা আমি যদি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করি তার ভিতরে গিয়ে আমি কোড লিখব। তারপর কোডটা লেখার পরে কোডটাকে রান করতে হবে এবং জাভার এই কোডটাকে রান করার কাজটা করে থাকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। তার মানে আমাকে এনভায়রনমেন্ট সেটআপ করতে গেলে ২ টা সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট এবং আরেকটা হচ্ছে কোড এডিটর। তো শুরুতে আমি চলে যাই আমার ডেস্কটপের স্ক্রিন এবং সেখান থেকে যেকোনো একটা ব্রাউজার, আমি ব্রাউজার ইউজ করলাম গুগল ক্রোম। এটাতে ডাবল ক্লিক করব, করে আমি এখানে গিয়ে লিখব জাভা ডেভেলপমেন্ট কিট, এন্টার দিব। শুরুতে যেটা চলে আসবে যে জাভা ডাউনলোড, এটাতে ক্লিক করতে হবে। এরকম কিছু একটা আসবে। আসার পরে আমাকে নিচে যাইতে হবে। নিচে যাওয়ার পরে এখানে বলতেছে জেডিকে ২৬, জেডিকে ২৫, জেডিকে ২১। এটা হচ্ছে আপডেট, হ্যাঁ, জেডিকে 26। তার মধ্যে যারা আমরা লিনাক্স ইউজ করি তাদের জন্য এগুলা, এবং যারা আমরা ম্যাক ইউজ করি তাদের জন্য এগুলা, এবং যারা উইন্ডোজ ইউজ করি আমরা তাদের জন্য এটা। তো যেহেতু আমার ল্যাপটপে উইন্ডোজ দেয়া আছে, তো আমি উইন্ডোজের জন্য যেটা 64 ইনস্টলার, এটা আমাকে ডাউনলোড করতে হবে এবং এটা হচ্ছে exe ফাইল। এটাকে যদি ক্লিক করি এবং আমি দেখতে পাবো এখানে আমার অলরেডি এটা ডাউনলোড হচ্ছে। অলরেডি এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তারপর আমি যদি এখান থেকে এবং একটা এডিটর ডাউনলোড দেই নেটবিনস, এই যে আমি যদি লিখি নেটবিনস, কিবোর্ড থেকে এন্টার দেই, দেওয়ার পরে শুরুতে আসবে অ্যাপাচি নেটবিনস, এটার ভিতরে প্রবেশ করব আমরা। এখানে আসার পরে শুরুতে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। এখানে আমি নিচে যাব, যাওয়ার পরে যে বাইনারি প্ল্যাটফর্ম বা সোর্স এগুলাতে নয়, আমরা চলে যাব সরাসরি ইনস্টলার অ্যান্ড প্যাকেজ। তার ভিতরে এই যে এটা আছে কোড ল্যারিটি প্যাকেজ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে বলতেছে যারা আমরা উইন্ডোজ ইউজার তাদের জন্য এটা, যারা ম্যাক তাদের জন্য এটা, এবং যারা লিনাক্স তাদের জন্য এটা। তো আমি এখন যেহেতু আমি উইন্ডোজ ইউজার, আমি এখানে এটা ডাউনলোড করব। এই যে ক্লিক করব, এই যে ডাউনলোড প্যাকেজ ক্লিক করব, করলেই দেখতে পাচ্ছি অলরেডি আমার ২ টাই ডাউনলোড হচ্ছে। তো অলরেডি আমার ২ টা সফটওয়্যারই ডাউনলোড করা আছে। সেটা হচ্ছে অ্যাপাচি নেটবিনস এডিটর, আর এটা হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, যেটা প্রোগ্রাম থেকে রান করে থাকে। তো শুরুতে আমি এই জাভা ডেভেলপমেন্ট কিট আমি ইনস্টল দিয়ে নেই। এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, যেটা আমার ডিসপ্লেতে শো করতেছে না। এখানে ২ টা অপশন আসবে, ইয়েস আর নো। আমি অবশ্যই এখানে ইয়েস দিব। তারপরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে আমি নেক্সট দিব। এটা হচ্ছে লোকেশন, অলরেডি লোকেশন সি ড্রাইভে আছে, এটাকে চেঞ্জ করার দরকার নেই। আমি নেক্সট দিব। এবং অলরেডি কি দেখাচ্ছে, জাভা সাকসেসফুলি ইনস্টলড। এটাকে ক্লোজ করে দিব। অর্থাৎ জেডিকে আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে ইনস্টল করতে হবে অ্যাপাচি নেটবিনস। এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ উইন্ডো আসবে, যেটাতে লেখা থাকবে ইয়েস অর নো। তো আমার ডিসপ্লেতে এটা শো করতেছে না। আমি শুরুতে ইয়েস দিব, মানে আমি ইনস্টল করতে চাচ্ছি। এই যে ইয়েস দিলাম। দেওয়ার পরপরই এরকম একটা অপশন চলে আসবে। তারপরে নেক্সট। এখানে বলতেছে ক্রিয়েট এ ডেস্কটপ বাই শর্টকাট, অর্থাৎ আমি যদি এটাতে ক্লিক দেই তাহলে এটা ইনস্টল হওয়ার সাথে সাথে ডেস্কটপে এটার একটা আইকন চলে আসবে। আমি দিয়ে নিলাম। তারপরে নেক্সট, ইনস্টল।
অলরেডি ইনস্টল কমপ্লিট, ফিনিশ দিতে হবে। তো অলরেডি আমাদের দুইটাই কমপ্লিট হয়েছে। এখন আমরা ডেস্কটপ থেকে এই যে অ্যাপাচি নেটবিনস এটা এখান থেকে আমরা ওপেন করতে পারি, এবং চাইলে এখানেও যদি আমি সার্চ করি অ্যাপাচি নেটবিনস, এই যে চলে আসছে, এটাতে ওপেন করে নেই, ওপেন। এরকম একটা এনভায়রনমেন্ট আসবে। তো শুরুতে আমাকে একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে। আমরা চাইলে এখান থেকে প্রজেক্ট তৈরি করতে পারি, নিউ প্রজেক্ট, অথবা কন্ট্রোল শিফট এন কিবোর্ডের শর্টকাট চাপতে পারি, অথবা আমরা এখান থেকেও নিতে পারি ফাইল, ফাইল থেকে নিউ প্রজেক্ট। তো প্রজেক্ট অবশ্যই আমি জাভা নিব, এই যে জাভা অ্যাপ্লিকেশনের নিব, জাভা সিলেক্ট করাই আছে, তারপর নেক্সট। এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে। আমি কি নাম দিব? আমি দিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস নামে একটা প্রজেক্টের নাম দিলাম, এবং ফিনিশ। এরকম একটা এনভায়রনমেন্ট চলে আসছে। তো এইগুলা হচ্ছে কমেন্ট, হ্যাঁ, এগুলা কমেন্ট, অর্থাৎ কমেন্ট এটা দিয়ে শুরু করছে, এটা দিয়ে শেষ, এবং আমি চাইলে কমেন্টগুলো ডিলিট করে দিতে পারি। এখানেও এগুলা হচ্ছে কমেন্ট, চাইলে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটুকু হচ্ছে মেইন ক্লাস, অর্থাৎ জাভাতে সবসময় একটা মেইন ক্লাস থাকবে, এবং এটার ভিতরে অলরেডি একটা আউটপুট দেয়া আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য একটা কি আউটপুট দেয়া আছে। যেমন পাইথনের ক্ষেত্রে শুধু লিখতো যে প্রিন্ট, তারপরে ভিতরে আমি কিছু লিখে দিলে এটা আউটপুট দেখা দিত, কিন্তু জাভাতে প্রিন্ট করার জন্য যেটা লিখতে হয় সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তো এইটা অলরেডি দেয়া আছে। এখন আমি যদি রান করি, দেখি হ্যালো ওয়ার্ল্ড আসে কিনা। আমি যদি উপরে যাই, এখানে বলতেছে রান প্রজেক্ট, যেই প্রজেক্টটা আমি নিছি, এই যে ফার্স্ট ক্লাস নামে, এটাকে আমি রান করতে চাই। এটাতে যদি ক্লিক করি, হ্যাঁ, অলরেডি হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আজকের এই ভিডিওতে আমরা জাভা ডেভেলপমেন্ট কিট এবং কোড এডিটরস হিসাবে নেটবিনস ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে, এবং একটা ছোট্ট একটি প্রোগ্রাম আমরা আউটপুটে দেখেছি হ্যালো ওয়ার্ল্ড, এবং আশা করছি যে যতটুকু বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন, এবং এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।